উদ্ধব শরদের পাওয়ার অর্থাৎ গুড়িয়ে গিয়েছে মহারাষ্ট্রে। ফের একবার এনডিএ এলো ক্ষমতায়। কে হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, কারা কারা পাবেন মন্ত্রিত্ব, তা নিয়ে দফায় দফায় আলোচনা। আর অন্যদিকে শোচনীয় অবস্থা বিরোধীদের। পরিস্থিতি এমন যে কোনো দলই প্রধান বিরোধী দলের তকমা পেল না। 2019 মহারাষ্ট্রে বিধানসভা ভোটে সব থেকে বড় দল হিসেবে নাম উঠে আসে বিজেপি। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে রাজ তিলক হয় দেবেন্দ্র ফডনবিসের। আর এবার মুখ্যমন্ত্রী কুর্সিতে একনাথ শিন্ডে না দেবেন্দ্র ফডনবিস, কার পাল্লা ভারী? 2024 বিধানসভা ভোটে বিভাজনের জোর চেষ্টা করে ইন্ডি জোট, কিন্তু কোনো ষড়যন্ত্রেই পা দেননি মহারাষ্ট্রের ভোটাররা। দু হাত উঁচার করে ভোটারেরা ভোট দিয়েছেন এনডিএকে। আসল শিবসেনার পক্ষে জনতার রায় আসতেই মারাঠা ভূমির সরকার গঠনের তোড়জোড়। প্রশ্ন হলো, কোন দল পেতে পারে কতগুলি মন্ত্র? সূত্রে খবর, বিজেপি থেকে হতে পারে 22 থেকে 24 জন মন্ত্রী, শিবসেনা থেকে হতে পারে 11 জন মন্ত্রী, অজিত পাওয়ারে এনসিপি থেকে হতে পারে 6 থেকে 8 জন মন্ত্রী। রবিবার ভিন্ন মোটে মহারাষ্ট্র। সকাল থেকে দফায় দফায় সেখানে বৈঠক। এদিন সকালেই নিজের দলের বিধায়কদের সঙ্গে বৈঠক সারেন অজিত পাওয়ার। রবিবারই তাজ বেঙ্গলে বৈঠক করেন শিবসেনা প্রধান একনাথ শিন্ডে। এদিনই শিন্ডের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস। বেশ খানিকক্ষণ কথা হয় দুই নেতার মধ্যে। সোমবার মুম্বাইয়ে বিজেপি বিধায়কদের বৈঠকের ডাক দেওয়া হয়েছে। বৈঠকে সমস্ত বিধায়কদের তলব করা হয়েছে। অন্যদিকে মহারাষ্ট্র বিধানসভা ভোটে 20টি আসন পেয়েছে উদ্ধবের ইউবিটি। সোমবার উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রীতে সব বিধায়কদের এবং দলীয় নেতাদের বৈঠকের ডাক। রিপাবলিক বাংলা। তাহলে এবার মহারাষ্ট্রের মসনদে বসবে কে? রবিবার দফায় দফায় চলে বৈঠক এবং বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন বিধায়কদের। পরিষদীয় দলের নেতা ঘোষণা একনাথ শিন্ডেকে। বিধায়কদের ধন্যবাদ জানিয়েছেন একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন একনাথ শিন্ডে এবং পরবর্তী সময় তিনি মুখ্যমন্ত্রী হবেন কিনা সে নিয়ে একটা জল্পনা ছিল। আর তারই মধ্যে যে বৈঠক গতকাল হয়, দফায় দফায় মহারাষ্ট্রে ভাবা গিয়েছিল যে বৈঠক থেকে হয়তো পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তার নাম সামনে আসবে এবং একই সঙ্গে কে নেতৃত্ব দেবেন তাও স্পষ্ট হবে। কিন্তু বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন হলো বিধায়কদের, যেখানে পরিষদীয় দলের নেতা ঘোষণা করা হলো, অর্থাৎ নেতার নাম ঘোষণা করা হলো একনাথ শিন্ডে। বিধায়কদের ধন্যবাদ জানিয়েছেন একনাথ শিন্ডে। কার্যত যেন যৌতুকগৃহে পরিণত হয়েছে এই শহর কলকাতা। বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর এই বিষয়টাই মূলত সাধারণ মানুষের মাথায় এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। কিন্তু প্রশাসন তারা কিন্তু গা ঝেড়ে উঠতে চাইছে। কোথাও গিয়ে দমকল আধিকারিকরা তারা বলছেন যে এটা নাকি একটা আগুন লাগার মরশুম এবং সেই মরশুমেই নাকি আগুনটা লাগে। কিন্তু একই সঙ্গে সাধারণ মানুষের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের ওপরই কার্যত দায় ঝাড়ার চেষ্টা করলেন প্রশাসনিক আধিকারিকরা। তারা বললেন সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। শুধু সাধারণ মানুষই সচেতন হবেন, প্রশাসনের আধিকারিকরা যারা রয়েছেন তারা এবং একই সঙ্গে রাজ্য সরকার তারা সচেতন হবেন না? আগুন লাগার সময় নভেম্বর ডিসেম্বর, আবার শীতের যখন শেষ মানে ফেব্রুয়ারি মার্চ, এই টাইমটা একটা আগুনের সেশন থাকে ডিউ টু ওয়েদার। তো সেটার পর থেকে মানুষ অ্যাওয়ার্ড অনেক হয়েছে। আগের পরিসংখ্যান থেকে এখন পরিসংখ্যান অনেক কমে এসছে। এটা নাকি আগুন লাগার মরশুম, তাই শহরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা। একটি বা দুটি নয়, চলতি মাসে এই শহরে 12টি জায়গায় ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। অথচ কি করছে প্রশাসন? আগুন লাগার মরশুম বলে দায় এড়াচ্ছে প্রশাসন। কতটা নিরাপদ শহরবাসী? কোথায় নজরদারি? রবিবারও উল্টোডাঙ্গা ও গড়িয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় কাঠগড়ায় ফের রাজ্যের প্রশাসন। এই যে গড়িয়া স্টেশন সংলগ্ন এই দোকান, ঝুপড়ি দোকান কার্যত পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। 5টি দোকান এখনো পর্যন্ত পুরোপুরি ভস্মীভূত। তুমি দেখতে পাচ্ছ কোনো রকমে যে জিনিসগুলো ছিল সেগুলো পরিষ্কার করার এই মুহূর্তে কাজ চলছে। শহর কলকাতায় ফের আগুন। সকাল সকাল আগুন লেগে যায় বস্তিতে। উল্টোডাঙ্গা রেল লাইনের পাশেই একটি ঝুপড়িতে আগুন লেগে যায়। কলকাতায় অগ্নি সুরক্ষা ব্যবস্থা কোথায়? নেই ফায়ার অডিটের ব্যবস্থা, তাই দিকে দিকে যৌতুকগৃহে পরিণত হয়েছে কলকাতা।
টাকা ফেললেই নিয়মের তোয়াক্কা না করেই মিলছে বেআইনি নির্মাণের ছাড়পত্র। ঘিঞ্জি এলাকায় তৈরি হচ্ছে যতুগৃহ। লর্ডসের আগুনটা লাগানো হয়েছে, আমি আজকেরটা বলতে পারবো না, কিন্তু লর্ডসের আগুনটা দায়িত্ব নিয়ে লাগানো হয়েছে। কেন বলছেন? সেখানে প্রমোটিং হবে, এবার খেলা হবে। কেন আগুন লাগায় জানেন না? সিন্ডিকেট বাহিনী, চুবাই বাহিনী মানে চুন বালি ইট সাপ্লাই বাহিনী, সিন্ডিকেট বাহিনীর নেতৃত্বে কাটমানি তোলার কাজ চলছে। ফায়ার লাইসেন্স নিয়ে কলকাতা শহরে যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করুন, যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করুন, ফায়ার লাইসেন্স কিভাবে পাওয়া যায়। মাল দিলে ফায়ার লাইসেন্স পাওয়া যায়, আর সেই মালের ভাগ, টাকার ভাগ কালীঘাট অবধি পৌঁছয়। শহরে বারবার অগ্নিকাণ্ড ঘুরিয়ে সাধারণ মানুষের উপরই দায় চাপালেন মেয়র ফিরহাদ হাকিম। I have the permission to go enter your premises without your permission. এগুলো নজরদারি না, এগুলো যেহেতু গরিব মানুষ, তাদের সচেতনতার অভাব, সেরমভাবে ওরা থাকে, সেইখানে একটা দুটো জায়গায় আগুন লাগে। প্রশাসনের ব্যর্থতা ঢাকতে জনগণের ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা সরকারের। কেন নেই নজরদারি? ঘিঞ্জি এলাকায় নিয়ম ভেঙে মিলছে দোকানের অনুমতি। এখনো কি চোখ বন্ধ করে থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম? রিপাবলিক বাংলা। শুধুমাত্র উল্টোডাঙ্গা ঝুপড়ি তা নয়, একই সঙ্গে গড়িয়াহাটে সেখানেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। পাঁচটা দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। 5টা দোকান জ্বলে গিয়েছে। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন অবশেষে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ঠিকই, কিন্তু সর্বশান্ত হয়ে গিয়েছেন দোকানের মালিকরা, ব্যবসায়ীরা। সকালে ভোর রাতে এই যে গড়িয়া স্টেশন সংলগ্ন এই দোকান, ঝুপড়ি দোকান কার্যত পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। একমাত্র রুজি রোজগার ছিল, ফ্যামিলি চলে, মানে আমাদের তো পুঁজিটা নষ্ট হয়ে গেছে। আমাদের 6টা দোকান ছিল, মিলে 6টা দোকান আমাদের পুড়ে গেছে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।